আচ্ছা, আমরা একটু আয়াতের দিকে তাকাচ্ছি। তালাক সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা বহু মানুষই জানে না যে আল্লাহ তাআলা তালাকের ক্ষেত্রে বা একজন স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা যে অপছন্দ করেন, এজন্যই তালাকের আগের ধাপগুলি, স্টেপগুলি আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন কোরআন কারিমে। এটা আমরা পাবো সূরা নিসার 34 এবং 35 নম্বর আয়াত। এই তালাকের আগে মেনলি 4টা ধাপ দেওয়া আছে, আবার ওই ধাপগুলির মধ্যে আরও 3টা ধাপ আছে। এই সর্বসাকুল্যে তালাকের আগ পর্যন্ত 7টা ধাপ পাওয়া যায়। এই ধাপগুলি যদি আমরা মেনে চলি তাহলে তালাক পর্যন্ত যেতেই হয় না। এটা প্রথম কথা, এটা প্রথম পয়েন্ট অফ ভিউ তালাকের ক্ষেত্রে। আর 2 নম্বর হলো, যদি তালাকের পর্যায়ে যেতেও হয় সেক্ষেত্রেও তালাকের মধ্যে আবার ধাপ আছে। এই আমরা যেটা করি আজকাল একসাথে ফট করেই 3 তালাকে চলে যাওয়া, এটা কোনো জ্ঞানসুলভ কাজই না, বরং এটা একটা মূর্খতাসুলভ কাজ। মানে প্রথম চোটেই গুলি মেরে শেষ করে দিলাম আর কি। এর আগ পর্যন্ত যে পদক্ষেপগুলি আছে সেগুলো রাখলাম না। আমরা দেখি এই সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, তোমরা যদি দেখো যে স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা, এটা যদি তোমরা মনে করো বা নিজেদের মধ্যে যদি এরকম মনোমালিন্যতা আসে, তাহলে এর সমাধান কি? তখন আল্লাহ তাআলা প্রথম পদক্ষেপ হিসেবে বলছেন, ফাইযুহুন্না, তোমরা তাদেরকে বুঝাও। এই প্রথম পদক্ষেপের মধ্যে কয়েকটা পদক্ষেপ আছে। বোঝানোর তো প্রক্রিয়া একটা না। যেমন নিজে বোঝানো যায় নিজের ভাষায়, নিজের ভালোবাসা দিয়ে, নিজের মনের অভিব্যক্তি দিয়ে তাকে ইমপ্রেস করার যে একটা সিস্টেম। স্বামী তার স্ত্রীকে ভালোবাসার যেই শব্দমালা, এগুলো প্রকাশ করবে এবং তাকে আকৃষ্ট করার চেষ্টা করবে। তো এটা দিয়েও সমাধান হয়ে যাবে। সেটাও যদি না হয় তাহলে কোরআন সুন্নাহ দিয়ে বোঝাবে, আয়াত দিয়ে বোঝাবে। এগুলো ব্যক্তিগত পর্যায়ে বোঝানো। তারপরে দ্বিতীয়ত, যদি তার সম্ভব না হয় কোনো আলেমকে দিয়ে বোঝাবে বা কোনো ইসলাহি প্রোগ্রামে নিয়ে যাবে। এইভাবে বোঝানোর যতগুলি প্রসেস, এগুলো অবলম্বন করবে। তো এটা হলো প্রথম পদক্ষেপ, বোঝানো। দ্বিতীয়ত, যদি তাতেও সংশোধন না হয়, এই যে এখানে বোঝার আছে যে এই বোঝানোর ব্যাপারটা, এটা তো একদিনের না। বোঝানোর ব্যাপারটা দেখা যাবে হয়তো 6 মাস চলে গেছে, 1 বছর চলে গেছে, 2 বছর চলে গেছে। অনেকটা টাইম পাবে, সে বোঝার টাইম পাবে, সিদ্ধান্ত নেওয়ার টাইম পাবে। চট করে সিদ্ধান্ত নেওয়াটা আল্লাহ পছন্দ করেন না। তো এই বোঝানোর ব্যাপারটা চলে যাওয়ার পরে যদি তারপরেও মনে করে যে দুজনের মধ্যে মিল হচ্ছে না, তখন স্বামীর তো এই পদক্ষেপগুলি স্বামীরই নিতে হয়। স্বামী যেহেতু অভিভাবক, তো স্বামী কী করবে? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাকে বিছানা আলাদা করে দেবে। দ্বিতীয় পদক্ষেপ। একজন আত্মমর্যাদাশীল স্ত্রী এটা সহ্য করতে পারে না। সে আর কিছু হোক আর না হোক, স্বামী বিছানা থেকে পৃথক হয়ে গেছে, যদি তার বুঝে আসার থাকে, এর মধ্যেই সে বুঝে এসে যাবে। তার মাথায় একটা আঘাত, মানে এক ধরনের মানসিক আঘাত পাবে। সে আমাকে বিছানা থেকে আলাদা করে দিবে। সে মানে মনের দিক থেকে একটা প্রবল আলোড়নের মধ্যে পড়ে যাবে, ঝড় তুলবে তার মনের মধ্যে। এক সময় দেখা যাবে যে এটাই বিগলিত হয়ে তার মন নরম হয়ে স্বামীর কাছে ফিরে আসার জন্য সে লালায়িত থাকবে। বা স্বামীও একই পর্যায়ে যাবে, বিছানা আলাদা করে দিয়ে সেও তো ঠিক থাকতে পারবে না। সেও চাইবে যে আমি আমার স্ত্রীকে আলাদা করে রাখছি। তো আদর্শ সোহাগ আরও বেড়ে যাবে হয়তো। এর মাধ্যমে একটা সমাধানের কোনো না কোনো পথ বের হয়ে যাবে। এটা দ্বিতীয় পদক্ষেপ। তারপরে হলো তৃতীয় পদক্ষেপ হিসাবে দেখছে অদ্রিবুহুন, আল্লাহ তাআলা বলছেন তোমরা তাকে হালকা প্রহার করতে পারো। কোনো বর্ণনায় হাতের মেসওয়াক দিয়ে সামান্য প্রহার করা, তাও চেহারায় না, কোনো গায়ে যেন কোনো ধরনের আঘাতের চিহ্ন বসে না যায়, এরকম কোনো মারধর করতে পারবে না। ওই সামান্য প্রহারেই একজন আত্মমর্যাদাশীল বুঝমান স্ত্রী বুঝে এসে যাবে যে আমি তো এটা মানে হেরে যাচ্ছি। সে চাইবে না এটা। তো নিজেদের মধ্যে সংশোধন হওয়ার পথ এসে যাবে। এই 3 নম্বর পদক্ষেপ। আর 4 নম্বর পদক্ষেপ আবার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তো এতক্ষণ ছিল ইনডোরে, মানে নিজেদের মধ্যে সংশোধনের একটা চেষ্টা, কিন্তু এটা হলো না। এখন একটু আউটডোরে যাওয়া হচ্ছে, ঘরের খবরটা একটু পরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে।
মেয়েও তার বিশ্বস্ত একজন সালিশ ডাকবে, ছেলেও তার একজন আস্থাভাজন সালিশ ডাকবে, দুই সালিশ বসবে। আল্লাহ তাআলা এখানে খুব আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেছেন, ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। তারা যদি আসলেই আন্তরিক হয় যে এই সংসারটা টিকে থাকুক, দুইজনের মিল মহাব্বত থাকুক, এবং সেটাকে সামনে রেখেই যদি তারা পদক্ষেপ নেয় এই দুইজন সালিশ, তাহলে আল্লাহ তাদেরকে তৌফিক দিয়ে দেবেন। মানে আল্লাহ তাআলা মিল মহাব্বত তাদের মধ্যে করে দেবেন, সংসারটা টিকে থাকবে। দেখেন আল্লাহ তাআলা চাচ্ছেন এই সংসারটা ভেঙে না যায়, এই জন্য এতগুলি পদক্ষেপ। আপনি কি মনে করছেন এই পদক্ষেপ একদিনে না, অনেক লং টাইম যাচ্ছে কিন্তু এটার জন্য। তো এর মধ্যে সংশোধন হবে না, আমার তো মনে হয় 90% সমস্যার সমাধান এর মধ্যে থেকে হয়ে যাবে। মানে 90% সংসারে যদি এরকম অবস্থা থাকে, তাহলে এই পদক্ষেপগুলি নিলে সমাধান হয়ে যাবে। তো এরপরে যদি এমন হয় যে তাতেও কোনো সমাধান হইল না, তো আমার তালাকের পর্যায়ে যেতে হচ্ছে। তো তালাকের পর্যায়ে গেলেও তালাকের ধাপ করে 3 তালাক এরকম না, তালাকের মতো স্টেপ বাই স্টেপ আছে বা ধাপ আছে, ধাপতিক ব্যাপার আছে। এটা আবার আল্লাহ তাআলা সূরা বাকারার 129 নম্বর আয়াতে আলোকপাত করেছেন। সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আত-তালাকু মাররাতান, সমাধানযোগ্য তালাক 2টা, যেই তালাকের পরে উভয় দিকের সমাধান আছে। 3 তালাকে যাওয়ার দরকারই হবে না। তো সেটা কি, প্রথম তালাক হলো যে তালাক দিবে 1 তালাক, তুমুরে মানে স্ত্রীর পবিত্র অবস্থা 1 তালাক দিবে। তো এই অবস্থায় থাকবে, তারা সময় পাবে, স্ত্রী বোঝার সময় পাবে, স্বামী বোঝার সময় পাবে। তো এই যে তালাকটা হয়ে গেল, তাদের মধ্যে একটা তালাক পতিত হইল, এজন্য কিন্তু তাদের ভেতরে একটা তোলপাড় শুরু হবে। তো যদি তাদের অল্প দিনের মধ্যে এটা বুঝে আসে, তীব্র আকাঙ্ক্ষা যদি জেগে ওঠে পরস্পরের মধ্যে, তাহলে তারা বিয়ে ছাড়াই 3 তোহরের মধ্যেই তাদের মন যদি তাদেরকে চায়, তাহলে তারা ফিরে আসতে পারবে। তালাক একটা মাইনাস হলো, কিন্তু তারা এই যে বিরহ যন্ত্রণা থেকে আবার তারা একত্রিত হতে পারলো, তো তাদের মহব্বত আরও বেড়ে যাবে। তারপরেও যদি তারা সময় নেয়, এভাবে যদি 3টা ঋতুস্রাব চলে যায়, তাহলে বিবাহটা ভঙ্গ হবে, তালাকে বায়েন হবে। তালাকে বায়েন হলে, এখন যদি স্ত্রী চায় বা স্বামী স্ত্রী যদি তারা পরস্পর চায় যে আমরা আবার সংসার করব, তারপরে সাধারণভাবে সাক্ষী রেখে বিয়ের মাধ্যমে তারা আবার নতুন করে সংসার শুরু করতে পারবে, কোনো অসুবিধা নেই। আবার স্ত্রী চাইলে অন্য কোনো পুরুষের কাছে বিবাহ করতে পারবে, সেই সুযোগও আছে। 1 তালাকের ক্ষেত্রেও এমনটা, 2য় তালাকের ক্ষেত্রেও এমনটাই, এই সুযোগগুলি রাখা আছে। তো তার মানে 1 তালাকের এই প্রসেসটা তো অনেক লম্বা, সেটাও সমাধান হবে না। 2য় তালাকের প্রসেস অনেক লম্বা। তো কে বলছে এতগুলি প্রসেস অবলম্বন করলে সমাধান হবে না? বিষয়টা এমন না, সমাধান হয়েই যাবে, কোনো না কোনো ধাপে গিয়ে সমাধান হয়ে যাবে। তারপরেও যদি না হয়, এরকম 1% বা 2% সংসার থাকতে পারে, কোনো স্টেপেই কাজ হলো না, তাদের জন্য হয়তো 3 তালাকের ব্যাপারটা আসতে পারে। তখন 3 তালাকের মাধ্যমে তারা চূড়ান্তভাবে একে অপরের কাছ থেকে বিদায় নেয়। 3 তালাক মানে হলো চিরদিনের জন্য একে অপরের কাছ থেকে দরজা বন্ধ, এরা আর কোনোদিন সংসার করতে পারবে না, বাস। এটা হলো 3 তালাকের বিষয়। আমাদের সমাজে তালাক সম্পর্কে মাসালা না জানার কারণ হয় কি, এই স্টেপগুলি পালন হয় না। স্বামী রাগ হলো, ঠাস করে 3টা তালাক দিয়ে দিল, এই স্বামীর মূর্খতা। এই মূর্খতার শিকার হয় অনেক মহিলা, জুলুমের শিকার হয় অনেক মহিলা, এভাবেই মাজলুম হয়েছে। আর এই সুযোগগুলি বিভিন্ন NGO বা ইসলাম বিদ্বেষী সংগঠনগুলো কাজে লাগে। অথচ ইসলামী শরীয়ত স্বামীকে বলতেছে তুমি তালাক সম্পর্কে মাসালা ভালো করে জানো, স্ত্রীর উপর যেন জুলুম না হয়। এটা কোরআন কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, খবরদার কোনো স্ত্রীকে তুমি জুলুম করবে না, তাদের উপরে কোনো ধরনের টর্চার করবে না, নিষেধ। এবং আদর্শ হাদিস ব্যাপারে বলা হচ্ছে যে তোমরা একে অপরের পোশাক। তো এই জন্য হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম, আল্লাহ তাআলা বলছেন তারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক হয়ে থাকবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা আল্লাহ চেয়েছেন। মোট কথা সংক্ষিপ্ত আলোচনা যেটা আসলো যে তালাকের আগে অন্তত 7টা ধাপ আছে, এবং তালাক দেওয়ার ক্ষেত্রেও একাধিক ধাপ আছে।
এই সব ধাপ যদি আমরা মিলাই তাহলে 10টা বা 12টা ধাপ আছে। এই 12টা ধাপ যদি কেউ অনুসরণ করে চূড়ান্ত তালাক পর্যন্ত যেতে হয় না, তাদের সংসারটা টিকেই থাকবে, এটাই শেষ কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান।